আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের পুডিং। পাকা আমের কলিজা ঠান্ডা করা এই পুডিং একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন আমি কিভাবে পুডিংটা তৈরি করব সেটাই আপনারা দেখুন। এখানে 3টা পাকা আম নিয়েছি। আম থেকে শাঁসগুলো ছাড়িয়ে আমি আমের জুস তৈরি করে নিলাম। দেখুন আমের জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে। জুস তৈরির সময় আমে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এখন আমি এটাকে কড়াইয়ে ঢেলে দিলাম। 2 মিনিটের মতো জাল করে নিব। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। 10 চা চামচ চিনি দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। যে যেরকম পরিমাণ মিষ্টি খাবেন সে সেরকম পরিমাণ চিনি দিয়ে নেবেন। 1 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধের পরিমাণটা কম দিলাম, এজন্য আমি 1 কাপ লিকুইড দুধ দেব। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখন আমি মিশ্রণটি 1 চামচ উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি শাহি আগার আগার পাউডার নিয়েছি। 1.5 চা চামচ আগার আগার পাউডার এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি যদি কড়াইয়ের মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিতাম তাহলে কিন্তু মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিক্সড হতো না। এটাকে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আরও 5 মিনিটের মতো মিশ্রণটি জাল করতে থাকব, যাতে মিশ্রণটি একটু গাঢ় হয়ে আসে। দেখুন কালারটা কিন্তু খুবই দারুণ এসছে, মিশ্রণটাও ঘন হয়ে এসছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি পুডিং তৈরি করেন অবশ্যই পারফেক্ট পুডিং তৈরি হবে। এই যে আমি এই বাটিতে এবার ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এটাকে এবার এই বাটিটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 4 ঘন্টা পর। একটা চাকুর সাহায্যে পুডিংয়ের চারি সাইডটা এভাবে ঘুরিয়ে নেব, যাতে পুডিংটা খুব সহজেই উঠে আসে। পুডিং তৈরির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আগার আগার পাউডারটা যদি কম হয় তাহলে কিন্তু পুডিংটা জমবে না। দেখুন কতটা দারুণ হয়েছে পুডিংটা। এখন যেহেতু আমের সিজন, আম শেষ হওয়ার আগেই আপনারা পাকা আমের এই পুডিংটি তৈরি করে ফেলুন। বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই পুডিংটা কিন্তু খুবই পছন্দ করবে। আমি চাকুর সাহায্যে পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি চেষ্টা করব সব ধরনের ফলের পুডিং আপনাদের সাথে শেয়ার করার জন্য। পুডিং কিন্তু আমি খুবই পছন্দ করি। যে পুডিংটা তৈরি করেছি আমি নিজেই কিন্তু অর্ধেকের বেশিটাই খেয়ে ফেলব। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে পুডিং তৈরি করুন।
অবশ্যই পারফেক্ট পুডিং তৈরি হবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।